এবার গ্রেপ্তার হচ্ছে পরীমনি। হঠাৎ করেই কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে? ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার 25শে জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময়ে আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এই তথ্যই নিশ্চিত করেছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির আবেদন করা হয় গত বৃহস্পতিবার। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। শুনানি শেষে আদালত আদেশ পরে দিবেন বলেও জানান। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনিরুল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতির দেখানোর অভিযোগে সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। 2022 সালে 6 জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবীর সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। 2021 সালে 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলায় ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভিতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1:15টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, সেই সময় পরীমনি ব্লু লেভেলের অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হয় পরীমনি বাদীকে গালমন্দ করেন। বাদী এবং আসামির মধ্যে বাদানুবাদে এক পর্যায়ে পরীমনির বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা সেই মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এক বুকে আঘাত পান। পরীমনি তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং ভাঙচুর করেছেন। এই ঘটনায় ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদীসহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। এদিকে সম্প্রতি ঢাকার বাইরে একটি শোরুম উদ্বোধনে বাধা পেয়ে পরীমনি গত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, এত চুপ থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ অনুভব করছি আমরা। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর সাথে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছে তারা? কি বলা আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবারই নিতে হবে।